গাইস এই যে শুটনি দিতে আমরা থ্যাঙ্কস অনেক ক্লান্ত হয়ে গেছে সবাই। শর্ট কেমন ক্লান্ত হয়েছে তুমি? চশমাটা খুঁজে বেড়াচ্ছিলাম, তুমি বল পাওনি। গাইস এনারা হচ্ছে কাজ করে না, খালি ফাঁকি গাইস শুধু ফাঁকি দিয়ে বেড়াচ্ছে, কাজ করতেছে না। হ্যাঁ ভিডিও বানাচ্ছে, সব থেকে বেশি কাজ আমি আমাকে দাও দেখি। এত বড় মিথ্যা কথা বলতে আল্লাহ, এত কষ্ট করলাম আমরা, কত কষ্ট আমি কষ্ট করতে এখানে দেখছো, এত কষ্ট আমাদের দেখি ভাই এখনো করতেছে, এখনো করতেছে। আর এখানে বসে আছে। হ্যাঁ হাবিজুর ভাই আমি এখানে বসে আছি, সত্যি বলছি। আমি খালি আমাদের ক্যামেরাম্যান কাপড় কিনবে, এই যে আমাদের ক্যামেরাম্যান কাপড়, আমাদের ক্যামেরাম্যান কাপড় কিনবে। তো অনেক আজকে অনেক কষ্ট হয়েছে, যাই বলি ভিডিও অনেক দূর হয়েছে আমাদের। আলিম কি বলতেছো তুমি? আজকে দিনটা তোমার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটতেছে, মানে ভালো কাটছে, আরো কাটতেছে। হ্যাঁ হাবিজুর ভাই তোমার আজকে দিনটা কেমন কাটলো বলো তো? গাইস কাপড় দেখাইতে দেখাইতে আসলে ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ বিক্রিও কম হয়নি, ভালোই হয়েছে। আমরা কোথায় আসছি আজকে হাবিজুর ভাই? আজকে আমরা আসছি গ্রামের মধ্যে, নামটা গ্রামের নাম বল দেখা লাগি। চকদেওতর জয়দেবপুর, দিনাজপুরের পূর্ব পাশে পার্বতীপুর রোড। হ্যাঁ কিষান বাজার পার হয়ে 1 কিলোমিটার দূরে হাতের ডান দিকে দোকান বললেই চলে আসবে। আজিজুল পানের দোকানের সামনে আমরা জায়গাটা দখল করছি। হ্যাঁ এটা হচ্ছে শাটার, মানে পার্বতীপুর থেকে দিয়ে চলে আসলেই আজিজুল আমার দোকান বললেই দেখাই দিবে মানুষ, আজিজুল পানের দোকান। তো আমরা মধু নিব, মধু নেওয়ার জন্য আমরা মধু দাদাকে ডাক দিয়েছি। ওদের চলে আসছে, চলে আসুন, আমরা এখন মধু দেখবো। হাবিজুর ভাই আসো, মধু দেখি যাই, চলুন আমরা এখন মধু দেখবো। আমরা একটু মধু দেখতাম, মধু নিচ। হাবিজুর ভাই কি নিবা? তো হাবিজুর ভাই আজকে আমাদেরকে মধু কিলাবে মনে হয়, এখানে মধু না রোজা আছে, আমরা ইফতারি পর মধু খাবো। ইফতারি পরে করবো। ও মাই গড, অনেক পিস তুলছে, অস্থির কাজ করতে। এলে কি অরিজিনাল মধু? কাটিয়ে না ভাই, যদি পছন্দ হয় রোজা না তাহলে খেয়ে দেখো, সমস্যা কি? কাপড়ের মধ্যে লাগাই দেন, মানে ভরে পড়ে নাকি? হ্যাঁ দেখুন গাইস এই দেখেন গাইস, কি এটা আমাদের মোট আপনাদেরকে আমি আগে দেখাই। আহা লগে গেছে ভাই, যদি 1 ফোঁটা ভেজাল দেয় দায় থাকতে পারে। এই দোকানদারের এই দেখেন গাইস, মানুষেরা বিদেশে কত করে বলো, তুমি বলো হাবিজুর ভাই কত নিবা? 500 টাকা কেজি। গাইস আমরা এখন মধু কিনবো গ্রামের মধ্যে। হ্যাঁ ওই যে মৌচাক কেটে এখানে বিক্রি করতেছে। মুরব্বী হচ্ছে সাইকেলে করে, ওনার হুন্ডা, হ্যাঁ পেট্রোলের হুন্ডা, না তেল ছাড়া গাড়ি। কজন আছি এখানে? 5 জন আছি, 5 কেজি নেন, নিয়ে আমাদের বাসায় পাঠিয়ে দিন। 5 জন 5 কেজি নিয়ে তোমাদের বাসায় পাঠাবো? ভাই নেবেন মধু? নিলে নাও। দিব কত করে? ভাই নিলে আপনি বলেন। নিব সামান্য মধু, নেব বেশি নিব না। 1 পোয়া, 1 পোয়া মধু নিলে, 1 পোয়া মধু নিলে কত টাকা দিবেন? নিবেন 500 টাকা কেজি বেছে। 125 টাকা পাওয়া হচ্ছে, তো অনেক দামটা তো কম না? হ্যাঁ মেলা দাম তো, ভালো দাম। 1/2 কেজি নেবেন? হাফ কেজি নিলে কত দিবেন? যদি 1/2 কেজি নেন, যদি 1 টাকা দাম না করেন 200 টাকা নেবে। এইটা মেয়াদ থাকবে কতদিন? আপনি 5 বছর রাখবেন তাও থাকবে, কিন্তু নেসে বেশি দিন যখন হয়ে যাবে, নেসে মিশ্রিত দানা লাল লাল মিশ্রিত দানার মতো হবে, জমবে। আচ্ছা একটু জমবে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এটা মানে সমস্যা নাই, যত দিন হবে অত আর গুণ বেশি হবে। মুরগির নাম কি? যেমন বাসা কোথায়? বর্তমান নসিপুরা। গাইস গ্রামে ভিডিও করতে আসলে এই যে মুরব্বীর সাথে দেখা, মধু বিক্রি করতেছে, কাটে নিয়ে আসলো মাত্র। আমরা অবশ্য 1/2 কেজি নিব, 2 কেজি না, 1/2 কেজি নিব। তো 500 টাকা কেজি। আচ্ছা তাহলে 1/2 কেজি দেন। রোজা রমজান মাসে ভাড়া নিয়ে আসো, বোতল নিয়ে আসো, বোতল। ভাই এখন আপনি নিবেন পান ভাইয়া, আমার শক্তি জুড়ে না। এবারে গতবার আপনার এলাকার যে চাকগুলো আসলো, এবার চাক আছে নাকি বেশি? বোতল বা টিফিন বাটি। আমি তো ওই বাক্সর মধু নয় রে ভাই, এই সামনে বার তোমার এটা কোন ভাই আমাদের ওই ভাইয়ের মধু, যে কি বলে নাম, মা এম ফেসা কি মোসাদ্দেক ভাইয়ের মধু কেমন? ওই রিজিকের মালিক আল্লাহ, যদি এই এখানে যদি আমার 1/2 কেজি লেখা থাকে তাহলে হবে। কি বলে আলিম, কি বলতেছো? মুরসালিন কি বলতেছো তোমরা? ডিরেক্টর ক্যামেরাম্যান কোথায়? সাইড দাও, ক্যামেরাম্যান বলো। গাইস বলো, তুমি কিছু বলো। আসলে মানে আমরা আজকে আসছি গ্রামে। হ্যাঁ গ্রামে আমরা ফুটেজ নিতে আসছি।
আপনারা দেখছেন ওই যে আমাদের হচ্ছে এখানেই হচ্ছে যে দোকান, হ্যাঁ স্মার্ট ফেরিওয়ালা। আপনারা হয়তো আমাদের ব্লগে দেখছেন বা দেখবেন। আমাদের আজকের যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটার নামই হচ্ছে স্মার্ট ফেরিওয়ালা। হ্যাঁ, এই যে দেখো এই যে লুঙ্গি পরে আসছে, হ্যাঁ এই যে লুঙ্গি, হ্যাঁ আবার আমি আসছি যে কোট টাই পরে আমাদের গেটাবি কথা বলছে। এই যে আলিমকে দেখেন একদম, গাইস কেমন লাগলো জানাবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে, ক্যামেরা নিয়ে আমরা ওই মধু নিয়ে নিলাম, মানে দিচ্ছি, এখনো নেয়নি, মিশা কথা কেমন করছো তুমি? মধু নিছো? নিচ্ছি তো, বলছি না, মধু বলো তো কনফার্ম বলছে। হ্যাঁ কত কেজি মধু? 500 টাকা কেজি। 500 টাকা কেজি? না। মিথ্যা কথা। মিথ্যা কথা। কেন 500 টাকা কেজি বললো তুমি, এখন মিথ্যা। 500 টাকা কেজি না মধু না, উনি বলবে 400 কথা বলছি। 400 তো আপনি আমাদেরকে বলছেন। 400 আরে 400 তো আমাদেরকে বলছেন বাবা। ঠিক আছে, ওনারটা ঠিক আছে। আরে 400 তো আমাদেরকে বলছেন। চাষি আমি বলছে দেখি হাফ কেজি নেবে 200 টাকার কথা বলছি। উনি আমাদের, আপনি সত্য কথা বললেন কেন? শুনো না, সত্যই সত্য সত্যি আপনি আমার মিথ্যা কথা বললেন। আমার মিথ্যা কথা বলতে না, কিছু কিছু আমি মিথ্যা কথা কেন বলবো? না, আপনি আমার Guys, মিথ্যা কথা বললেন। আমরা এই পর্যন্ত কোনো ভিডিওতে মিথ্যা কথা বলতেছি না, বলিও না। হ্যাঁ এটা তো আরো ফরন, 500 আরো মিথ্যা কথা বলছে। সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে এটা, যে মিথ্যা কথা বলে না। এটা হচ্ছে সারাটা দিন ওরা খালি ছাটাছাটি করতে থাকে, শয়তানি করে। তাও অপমান করলো আপনাদের। হ্যাঁ এই যে ওদের নিয়ে direct হ্যাঁ, এই যে ললিবা বুঝছেন, আপনার যদি চাটার ইচ্ছা হয় এখানে চলে আসবেন, আসে হ্যাঁ এখানে আসে হাবিব ভাইকে চাটে নেবেন। এর আগেও আপনারা দেখছেন যে আমি ইফতারি বানাচ্ছি, ইফতারি বানাতে বানাতে এরা এত ফাজলামি করছে। হ্যাঁ অবশ্যই ইফতারির সময় ওরা চেটে পুটে খাইছে। না, অনেক মজা হয়েছে। খিলাইছেন? অনেক মজা হয়েছে। খিলাইছিলেন? মনে পড়তেছে না? গাইস আমরা ভাবতেছিলাম কি খাইতে পারবো না, দেখো ওসামা আসতেছে। কিন্তু না, অনেক সুন্দর হয়েছে। উনি অনেক সুন্দর রান্না করতে পারে। ওই যে, ওই যে, আপনি যদি বাবুর্চি দরকার হয় তাহলে হলো না ভাই, বেশি বড় আমাদের ওস্তাদকে ভালো করতে পারে। এত প্রশ্ন করার দরকার নাই তো, একদম খারাপ হয়েছে। জ্বলতেছে, মুরসাইন জ্বলতেছে নাকি? মুসাইন জ্বলতেছে, হ্যাঁ গাইস, গাইস মুসাইন জ্বলতেছে। জ্বলতেছো? আমি তো রান্না করার সময় বলছিলাম যে এটা খাওয়া যাবে না, খাওয়ার যোগ্য হবে না। অথচ খাইছো তুমি চেটে পুটে। চাটে পুটে খাইছে। আমাকে ঠিক আছে, না। আচ্ছা আমরা কথা না বলি, একটু দ্রুত দেখো তো, দ্রুত আনিয়ে আসো, দেরি করো না। যাও তুমি দৌড়ো তো, দাও। গাইজ আমরা শেষ করতেছি এখানে। হ্যাঁ এটা ফাইজলামি, পরে আবার আমরা শুধু শুধু শয়তানি। হ্যাঁ আমরা শর্ট দিব, আপনারা আমাদের ব্লগে দেখবেন। আবার এটাও দেখতেছেন। গাইস একদম সেই আমরা মধু নিচ্ছি। আসল মধু। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত গাঢ় মধুটা। উনি মাপ দিবে এখন। বাবা হাফ কেজি মতো একটু দোকানে ভাই ডিজিটালে ভর্তি হয়ে যাবো। 2 কেজি নেব করব। আমি 2 কেজি দিলাম হয়, তাহলে আপনি বললেন কি এই মধুটা দিয়ে কত গাঢ় মধুরা আপনারা আমরা দেখতে ভাবছিলাম পাচ্ছেন। কি ভর্তি হয়ে যাবে। আচ্ছা এখন যদি আরো নেও পুরো খাই। হ্যাঁ হাফ লিটার গুলা 3 পোয়া মধু করব। আর 1 লিটার 7 আও তো 1.5 কেজি মধু করে। নেবেন আরো নেবেন? না থাক, এগুলাই শেষ করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।